গল্প ভাট অরিজিনালস এ আজকে শুনবেন লেখক হেন্স ক্রিস্টান অ্যান্ডারসন এর লেখা গল্প উপস্থিত বুদ্ধির জয়। তাহলে শুরু করা যাক। দূর দেশ থেকে আগত এক পথিক নানা দেশ ভ্রমণ করে বেড়াচ্ছিল। একবার সে একটি দেশে যাবার সময় সে দেশের এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা করে। এই বৃদ্ধ দীর্ঘকাল বেঁচে ছিলেন এবং তিনি বহু কিছু জানতেন জগৎ ও জীবন সম্বন্ধে। পথিক সেই বৃদ্ধের সঙ্গে কথাবার্তা বলতে বলতে জিজ্ঞেস করল, আপনার রাজা কি শাসক হিসাবে ভালো? বৃদ্ধ উত্তর করলেন, তার তো কোনো দোষ দেখা যায় না। পথিক বলল, যদি তিনি বিজ্ঞ হন তাহলে অবশ্যই তিনি ৩টি বিষয় জানবেন। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, সে ৩টি বিষয় কি? পথিক উত্তর করল, তিনি জানবেন পৃথিবী কেন্দ্র কোথায়, আকাশে কত তারা আছে আর দেবতারা কি কি কাজ করেন। একথা শোনার পর বৃদ্ধ একদিন রাজপ্রাসাদে দেখা করল রাজার সঙ্গে। রাজার কাছে তিনি পথিকের সেই ৩টি প্রশ্নের উত্তর জানতে চাইলেন। প্রশ্ন শুনে হতবুদ্ধি হয়ে গেলেন রাজা। তিনি অনেক ভাবলেন, কিন্তু কোনো প্রশ্নেরই কোনো কুলকিনারা খুঁজে পেলেন না। অবশেষে তিনি তার রাজ্যের অন্তর্গত বিভিন্ন অঞ্চলের প্রধানদের ডাকলেন। তাদের সকলকে এই ৩টি প্রশ্নের কথা বললেন। তারাও অনেক ভাবতে লাগল, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারল না। রাজা রেগে গিয়ে হুকুম দিলেন, এদের সকলের মাথা কেটে ফেল। এরা অপদার্থ। রাজা তার মন্ত্রীদের ডাকলেন। মন্ত্রীরাও কোনো প্রশ্নের উত্তর দিতে না পারায় তাদেরও মাথা কেটে ফেলার হুকুম দিলেন। সঙ্গে সঙ্গে পালন করা হল হুকুম। তিনি তার গুরুকে ডেকে আনালেন। গুরু ভয়ে কাঁপতে লাগল। এইসব প্রশ্নের উত্তর দিতে না পারার জন্য রাজার মন্ত্রী ও প্রধানদের কি অবস্থা হয়েছে তা সে সব শুনেছিল। ভয় পেলেও তার উপস্থিত বুদ্ধি হারাল না গুরু। সে প্রশ্ন ৩টির কথা শুনে বলল, প্রশ্ন ৩টি জটিল। অনেক ভাবতে হবে। আমাকে একদিন সময় দিতে হবে হুজুর। রাজা বললেন, ঠিক আছে, একদিন সময় আপনাকে দিলাম। কিন্তু মনে রাখবেন, আগামীকাল সকালে যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারেন আপনার মৃত্যু অনিবার্য। গুরু বিমর্ষ হয়ে ভাবতে লাগল। কিন্তু আগামীকাল সকালে কি উত্তর দেবে তা খুঁজে পেল না। গুরুর অনেক ছাগল ছিল। সেই সব ছাগল চরাবার জন্য একজন রাখাল ছিল। সন্ধ্যায় রাখাল বালক গুরুর বাড়িতে ছাগলের পাল নিয়ে ফিরে আসল। রাখাল ছেলে তার মনিবকে খুব বিষণ্ণ দেখে কারণ জিজ্ঞেস করল। রাখাল ছেলেটিকে ভালোবাসত এবং ছেলেটিও তার মনিবকে শ্রদ্ধা করত। গুরু দুঃখের সঙ্গে বলল, কি আর হবে বাবা, আজ রাজ্যের প্রধানদের ও মন্ত্রীদের মাথা কাটা গেছে। কাল আমার পালা। রাখাল ছেলে বলল, তার কারণ কি? গুরু প্রশ্ন ৩টির কথা বলল। যদি এই ৩টি প্রশ্নের উত্তর দিতে না পারি আমার মাথা কাটা যাবে। প্রশ্ন ৩টি ভালো করে শুনে রাখাল ছেলে বলল, এতে ভাববার কি আছে? আপনি যদি আমাকে আপনার সঙ্গে রাজদরবারে নিয়ে যান আমি এই ৩টি প্রশ্নেরই উত্তর দেব। গুরু তার রাখাল ছেলেকে সঙ্গে নিয়ে রাজদরবারে হাজির হল। রাজা গুরুকে জিজ্ঞেস করলেন। উত্তর খুঁজে পেলেন। গুরু সাহসে ভর করে বলল, এ আর এমন কি প্রশ্ন? এ প্রশ্নের উত্তর যে ছাগল চড়ায় সেই দিতে পারবে। রাজা তখন রাখাল ছেলেকে ডেকে প্রশ্নটি জিজ্ঞেস করলেন। বললেন, জান তুমি পৃথিবীর কেন্দ্র কোথায়? রাখাল ছেলে বলল, হ্যাঁ জানি। সে তার ছাগল চড়াবার লাঠিটা মেঝের উপর এক জায়গায় ঠুকে বলল, এইটাই হল পৃথিবীর কেন্দ্র অর্থাৎ মধ্যস্থল। আপনি পৃথিবীর চারপ্রান্ত হতে এর দূরত্বটা মাপলেই তা বুঝতে পারবেন। যদি সে দূরত্ব সমান না হয় অর্থাৎ কম বা বেশি হয় তাহলে আমার ফাঁসি দেবেন। উত্তর শুনে খুশি হলেন রাজা। রাজদরবারে উপস্থিত সব লোক আশ্চর্য হয়ে গেল। এবার রাজা দ্বিতীয় প্রশ্ন উত্থাপন করে বললেন, আকাশে কত তারা আছে তা বলতে পারবে? রাখাল ছেলে বলল, হ্যাঁ পারব। সে তার ঘাড়ের উপর যে লোমভর্তি একটা ছাগলের চামড়া ছিল সেটা নামিয়ে মেঝের উপর ফেলে বলল, এই চামড়ার গায়ে যত লোম আছে গুনে দেখুন, তা আকাশের তারার সমান। যদি কম বা বেশি হয় তাহলে আমার মাথা কেটে ফেলবেন। এবারেও রাজা খুশি হলেন। এরপর তিনি তৃতীয় প্রশ্নটি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতে পার দেবতারা কি কি কাজ করেন? হ্যাঁ পারি মহারাজ। বল। রাখাল ছেলে বলল, কিন্তু তার আগে আমাকে স্নান করে শুদ্ধ হয়ে রাজবেশ পরিয়ে আমার মাথায় মুকুট পরিয়ে দিতে হবে। আমার হাতে তুলে দিতে হবে রাজদণ্ড এবং রাজার পূর্ণ ক্ষমতা। তখন আমি দেবতাদের কাজ কি তা বলে দেব। রাজা সঙ্গে সঙ্গে তার রাজকর্মচারীদের তাই করতে আদেশ দিলেন। রাখাল ছেলেকে প্রথমে সুবাসিত পানিতে স্নান করানো হল। তারপর তাকে রাজবেশ পরিয়ে মাথায় রাজমুকুট তুলে দেওয়া হল। রাজদণ্ড হাতে নিয়ে সিংহাসনে বসল সে। সে হল পূর্ণ রাজক্ষমতার অধিকারী। সিংহাসনে বসেই রাজারূপী রাখাল বালক ঘাতকদের ডেকে ভূতপূর্ব রাজার দিকে হাত বাড়িয়ে হুকুম দিল, এই অত্যাচারী লোকটাকে এখান থেকে বেঁধে নিয়ে এখনই এর মাথাটা কেটে ফেল। এ বিনা দোষে বহু লোকের মাথা কেটেছে। এরপর সে ভূতপূর্ব রাজাকে ডেকে বলল, দেখলে, এই হল দেবতাদের কাজ। এভাবে দুষ্টের দমন আর শিষ্টের পালন করেন দেবতারা। নির্বোধ নিষ্ঠুর ভূতপূর্ব রাজা লজ্জায় মাথা হেঁট করে রইলেন।
একটা কথাও বলতে পারলেন না। ঘাতকরা সত্যি সত্যি আগের রাজাকে বেঁধে নিয়ে গিয়ে তখনই তার মাথাটা কেটে ফেল। রাজসভার সব লোক রাখাল বালকের বুদ্ধি দেখে ধন্য ধন্য করতে লাগল। অত্যাচারী রাজার কবল থেকে মুক্তি পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল রাজ্যের প্রজারা। তখন তারা সেই রাখাল বালককেই রাজা হিসাবে মেনে নিল। রাখাল বালকও রাজা হয়ে সেই রাজগুরুকে তার মন্ত্রী করল। তার সুশাসনে ও সুবিচারে সুখে বাস করতে লাগল রাজ্যের প্রজারা। আপনারা শুনলেন গল্প ভাট অরিজিনালস এর লেখক হেন্স ক্রিস্টান অ্যান্ডারসন এর লেখা গল্প উপস্থিত বুদ্ধির জয়।